প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আশা করি আপনাদের প্রত্যেকের হাতে ইনুমেরেশন ফর্ম বা SIR এর ফর্ম চলে এসছে। ফর্ম তো চলে এসছে, এবার কাজ হচ্ছে সেটা নির্ভুলভাবে ফিল আপ করার। কিন্তু আপনাদের বলি, আপনাদের সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করার সময় অনেকেই করছেন গন্ডগোল বা ভুল। যদি আপনি এই ফর্মটি গন্ডগোল করেন বা ভুল করেন এবং আপনার নামটি যদি একবার ডি ভোটারে চলে আসে, তাহলে আপনি পড়তে পারেন বিশেষ সমস্যায়। তখন আপনাকে এ অফিস থেকে ও অফিস দৌড়েও হয়তো সমস্যার সমাধান করতে পারবেন না। তাই আপনার কাছে অনুরোধ, আমার এই পর্বটি সম্পূর্ণ দেখুন এবং ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করার পদ্ধতিটা দেখে নিন এবং বেসিক্যালি কোথায় হচ্ছে ভুল সেটাও দেখাবো আজকের পর্বে। চলুন শুরু করি। প্রথমে যে ছকটি দেয়া আছে, এখানে তো সমস্ত তথ্য অর্থাৎ নির্বাচকের যে তথ্য সেটা দেয়া আছে, নাম, তার ভোটার কার্ডের নম্বর, তার ঠিকানা, সবকিছু দেয়া আছে। তারপরের যে ঘরটি সেটি তার ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, কোথায় ভোট দেন, সমস্ত তথ্য আছে। তারপরে আছে একটা QR কোড এবং আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি এই QR কোডটি যেন নষ্ট না হয়, অর্থাৎ এখানে যেন কালি টালি না পড়ে, আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে একটা ফটো দেয়া আছে, যেটা আপনার ফটো বা আপনার যে ফটোটি সাম্প্রতিক ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আছে সেই ফটোটি দেয়া আছে। তারপরে দেখবেন এখানে একটি ফাঁকা ঘর আছে, যেটা বর্তমানে আপনার একটি ফটো তুলতে হবে, সেই ফটোটি এখানে লাগাতে হবে। এটা হচ্ছে আপনার ওপরের কাজ হয়ে গেল। তারপরে আছে জন্ম তারিখ, এখানে সুন্দরভাবে আপনার সঠিক জন্ম তারিখটি দেবেন। তারপরে কাজ হচ্ছে এখানে আধার নম্বর, এই আধার নম্বরটি এখানে দেবেন। যদি আপনার না ইচ্ছা হয় বা আধার নম্বর যদি না থাকে, না দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে মোবাইল নম্বর, মোবাইল নম্বর আপনাকে দিতেই হবে। তারপরে হচ্ছে পিতা বা অভিভাবকের নাম, এখানেই বাজছে গন্ডগোল, কারণ এখানে তো ছেলে বা মেয়ে যাদের বিয়ে হয়নি তাদের হয়তো পিতার নাম আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু অনেকে কি করছে, যারা বিবাহিত মহিলা তারা এখানে স্বামীর নাম দিয়ে দিচ্ছেন। স্বামীর নাম এখানে দিলে হবে না, আপনাকে পিতার নামই দিতে হবে, বা আপনি যার সূত্রে ভর্তি করেছেন, অভিভাবক মা হতে পারে বা দাদু হতে পারে, তার নামটি দিতে হবে। ভালো করে মনে রাখবেন, কিন্তু এখানে স্বামী বা অন্য কোনো নাম দেওয়া চলবে না, এখানে পিতার নামটা দিলেই সব থেকে বেস্ট, কারণ স্বামী বা স্ত্রীর নাম নিচে অপশন আছে। তারপরে ওই পিতার ভোটার যে নম্বর সেটা দেবেন, তারপরে মায়ের নাম দেবেন এখানে এখানে তারপরে মায়ের ভোটার কার্ডের নম্বর দেবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম, আপনাদের বললাম না, যদি মহিলা বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম দেবেন, আর যদি ছেলে বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম দেবেন, এবং তার স্ত্রী বা স্বামীর যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে এই অপশনটিতে বা এই ঘরটিতে দেবেন এখানে। আর যদি না থাকে তাহলে এখানে N.A লিখে রেখে দেবেন, বা নেই লিখলেও হবে। এটা হয়ে গেল ওপরের কাজ। এবার নিচের কাজটা দেখাই। নিচের যে কাজটা দেখুন, এখানে দুই দিকে দুটি ঘর আছে, একটি বাম দিকে আর একটি ডান দিকে। বাম দিকের তথ্যটি হচ্ছে যে সমস্ত ভোটারের নাম এখন তো আছেই 2025 সালে লিস্টে, এবং সেই ভোটার যদি 2002 সালেও লিস্টে নাম থাকে তাহলে সেই ব্যক্তির জন্য এই বাম দিকের ঘরটি, এই ঘরটি। আর যদি 2002 সালে লিস্টে নাম না থাকে তাহলে সেই ব্যক্তির জন্য এই ডান দিকের ঘরটি, এবং কি সূত্রে তিনি ভর্তি করেছেন, কার তথ্য দিয়ে, সেই তথ্যটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু আমার 2002 সালে ভোট ছিল না, আমি আমার বাবার তথ্য দিয়ে ভোটটা করেছি, তাই আমার বাবার নামটা দিচ্ছে এখানে। নাম এখানে কি দেবো, বাবার নাম, অর্থাৎ যে ব্যক্তির নাম নিয়ে আমি ভোটটা করেছি এবং যার তথ্যটা 2002 সালের লিস্টে ছিল তার নামটা দিতে হবে। এখানে কিন্তু অনেকেই আমি দেখতে পাচ্ছি এখানে নামের জায়গায় নিজের নাম দিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু মনে রাখবেন, এখানে আপনার নাম না, এখানে সেই ব্যক্তির নাম যেই ব্যক্তির নাম থেকে আপনি নিজের ভোটটা করেছেন, এবং সেই ব্যক্তির নাম যেন 2002 সালের লিস্টে থাকে সেই ব্যক্তির। তারপরে তার ভোটার নম্বর দেবেন। তারপরে এখানে আত্মীয়ের নাম, এখানে কিন্তু আত্মীয়ের নাম মানে সে ব্যক্তির আবার নাম এখানে রিপিট করে দিচ্ছে, এখানেও ভুল করছেন অনেকে। এখানে দিতে হবে যেই ব্যক্তির থেকে আপনি ভোটটার এখানে নামটা দিলেন সেই ব্যক্তির গার্জেনের নাম দিতে হবে। তাহলে এখানে সেই ব্যক্তির বাবা কে, এখানে যার নাম আমি সেখানে দিলাম। তারপরে এবার এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা দিতে হবে। তাহলে আমার কে, পিতা। যদি আপনি মায়ের নাম দিয়ে করেন তাহলে মাতা, যদি দাদুর নাম দিয়ে করেন তাহলে দাদু, এভাবে আপনাকে তথ্যটা দিতে হবে। তারপরে দেখুন জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, এগুলো তো আপনি দিবেন, এবং 2002 এর তথ্য অনুযায়ী সেই বিধানসভার ক্ষেত্রে নম্বর কত ছিল, অংশ নম্বর কত ছিল এবং পরিসংখ্যা কত ছিল, এই তথ্যটাও দিতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট এবং ভাইটাল, জমা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি এখানে সই করবেন এবং আপনার ডেটটা লিখবেন, মানে যেই দিন জমা করছেন সেই ডেটটি লিখবেন।
এটাই হয়ে গেল একটা নির্ভুলভাবে ফর্ম ফিল আপের পদ্ধতি। এবং দেখাই আপনাদের এই বাম দিকে যে ঘরটি আছে সেটা কিভাবে ফিল আপ করবেন। সেটার জন্য আমার কাছে আর একটা ফর্ম আছে, এই দেখুন, এই হচ্ছে সেই ফর্ম। দেখুন এখানে অলরেডি 2002 সালে এই ব্যক্তির ভোট ছিল, তাহলে এখানে কি নির্বাচকের যে নামের জায়গা সেখানে সেই ব্যক্তির নাম দিয়েছি, তার যে ভোটারের কার্ডের নম্বর সেই তথ্যটা দিলাম, তার গার্জেনের নাম দিলাম, গার্জেনের সঙ্গে কি সম্পর্ক সেটা দিলাম, এবং কি ঠিকানা অ্যাজ ইউজুয়াল যেমন হয়, জেলা, রাজ্যর নাম, বিধানসভার নম্বর এবং 2000 তথ্য অনুযায়ী তার বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশের নম্বর এবং ক্রমিক সংখ্যা। এইভাবে নির্ভুলভাবে যদি আপনি আপনার ইনুমেরেশন ফর্ম বা SIR ফর্মটা ফিল আপ করে জমা করেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।